ওকে, তাহলে আমরা এরকম একটা সুন্দর কভার পেজ কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা এখন দেখব। সেম একটা ডিজাইন করব আমরা। আমি নতুন একটা ডকুমেন্ট নিলাম এখান থেকে। জাস্ট আমরা প্রথমে চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে এখানে দেখবেন শেপ, শেপের এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার যেকোনো অ্যাঙ্গেলে আপনি ড্র করবেন। ড্র করার পর এখান থেকে আগে প্রথমেই আপনি এই ইয়াতে যাবেন, রোটেটে যাবেন। রোটেটে এখানে গিয়ে আপনি মোর রোটেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে রোটেশন এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করব। ওকে, ব্যাস। এবার আমাদের প্লেস মতো আমরা এটা বসায় দিব যতটুকু প্রয়োজন। মেবি আচ্ছা, না ঠিক তো আছে। ওকে, আমরা এখন আমাদের প্লেস মতো বসায় দেই। ব্যাস, ওকে। এবার মাঝখানে বসায় দেই। বসানোর পর এবার আমরা শেপ ফরম্যাট থেকে ফিল কালারে যে কালার ছিল সেই কালারটা দিব, আর আউটলাইন কালারে গিয়ে আমরা নো আউটলাইন কালার দিয়ে দিব। ব্যাস, হয়ে গেল। এটার কাজ শেষ। এখন আমার কি করতে হবে? এখন আর একটা শেপ নিব আমরা। আমরা দেখে আসি আমার সেটা কোথায় ছিল, কেমন ছিল ডিজাইনটা। আমার ল্যাপটপ কি স্লো হয়ে গেল নাকি? ওকে, আমাদের এরকম একটা ডিজাইন দিলে এরপরে আরেকটা আমার রেক্ট্যাঙ্গুলার প্রয়োজন। তাহলে আমাদের ডিজাইনে চলে যাই। আমরা চলে যাচ্ছি আবার শেপসে গিয়ে এখান থেকে বেসিক টু শেপের মধ্যে থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ শিফট ধরে অবশ্যই ড্র করবেন। শিফট ধরে আমরা ড্র করলাম। প্রথমেই আবার সেই কাজ হচ্ছিল আমার রোটেশনে যাওয়া, মোর রোটেশন অপশন, এখান থেকে গিয়ে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরাবো। ওকে, ঘোরানো হয়ে গেছে। এখন আমরা কি করবো? এখান থেকে আমরা বসাই দেই, একদম অ্যাঙ্গেল বরাবর বসাই দিব। দেন আমরা আউটলাইনে গিয়ে এখান থেকে নো আউটলাইন, তারপরে হলো ফিল কালারে গিয়ে আমরা নো ফিল কালারে গিয়ে আমাদের যে কালার সেই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমাদের কালার আছে কি? আমাদের কালার ধরে নিলাম এই কালারটাই। ওকে, এবার দেখেন আমাদের কিন্তু অ্যারেঞ্জমেন্ট ঠিক হয় নাই, কারণ আমাদের এই কালারটা কি হবে? নিচে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করি? আমরা এখান থেকে কালারটা একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, এবার এখান থেকে আমরা চলে যাব হলো এই যেখান থেকে আসবো আমরা অ্যারেঞ্জে গিয়ে এই অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিব। ব্যাস, হয়ে গেছে। এরপরে দেখেন আমরা যদি ডিজাইনটা দেখি, ডিজাইনটা কেমন ছিল। ডিজাইনটার নিচে আর একটা শেড আছে, সেই শেডটাতে আমরা যাবো আবার ইনসার্টে যাই। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিব সেম ভাবে। নেওয়ার পর সেম এখান থেকে মোর রোটেশন অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা 45 ডিগ্রি রোটেশনে ঘুরে দিব। ওকে, ঘুরে গেছে। এবার আমার প্লেস মতো আমি সুন্দর মতো করে বসায় দিব। ওকে, এবার আমরা চলে যাব সেম আর আবার সেই অ্যারেঞ্জে গিয়ে এখান থেকে সেন্ড টু ব্যাক। ব্যাস, এবার আমাদের ডিজাইন মতো যেখানে যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা বসাবো। এবার আমরা নো আউটলাইন ফিল কালারে গিয়ে আমরা সাদার একটা কালার দিয়ে দিব। আচ্ছা, এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। এখানে কিন্তু দেখেন, এখানে একটা সাদা আছে, সাইড সাদা আছে। এটা আপনি যেভাবে ভালো দিতে পারেন আর কি। আমি যে ফরম্যাটটা ইউজ করছি সেটা হলো এখান থেকে আমি আরেকটা রেক্টেঙ্গুলার নিয়েছি, একদম ফুল পেজ। ওকে, ফুল পেজ নেওয়ার পরে এখান থেকে অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইন গিয়ে এখান থেকে মিডল। ওকে, এইবার আমরা আউটলাইন কালারে যাব। আউটলাইনে ওয়েটেজে গিয়ে এখান থেকে মোর ওয়েটেজে যাব। মোর ওয়েটেজে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে ওয়েটেজটা একটু বাড়াই দেই। আমরা এখান থেকে ওয়েটেজ দিব যদি 30 দেই। হ্যাঁ, ওকে, মোটামুটি আসছে। এবার কালারটা আমরা দিয়ে দিব হোয়াইট কালার। আর ফিল কালার আমরা কোনো কালার দিব না, সেটা আমরা এখান থেকে ফিল কালারে গিয়ে নো ফিল কালার দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু আমার সম্পূর্ণ জিনিসটা চলে এসেছে। এইবার কাজ হলো আমার সিলেক্ট অপশনে গিয়ে
সিলেক্ট প্যান থেকে কন্ট্রোল ধরে সবগুলো আপনারা ক্লিক করবেন, ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেন শেপ ফরম্যাট, তারপর এখান থেকে এই যেখানে গিয়ে গ্রুপ করে দিবেন। তখন আপনি এই পুরো ডিজাইনটা একটা ডিজাইন হয়ে যাবে। তখন আপনি আর এখানে মুভ করলেও কোনো প্রবলেম হবে না। দ্যাটস ইট। এই গেল একটা ডিজাইন। আরো যদি ডিজাইন করতে চাই আপনি আপনাদের মতো